আমরা তো এমন দেশ চেয়েছি দেশে দ্বীনের কথা খোলামেলা বলার মতো পরিবেশ থাকবে, যে দেশের মসজিদের মেম্বার থেকে খতিবেরা খোলামেলা ভাবে ডিরেকশন দিবে এই সমাজে এই কাজ চলবে, এই কাজ চলবে না। আমরা এমন দেশ চেয়েছি। কথা ঠিক নেই কি? আপনারা কি এর ব্যতিক্রম চেয়েছেন? কিন্তু মসজিদের ইমামদের ঠোঁটের উপরে তালা, অদৃশ্য শক্তি স্টপ করে দিয়েছে। তারা কথা বলতে পারবে না। কারা কথা বলবে? আর মসজিদের ইমামেরা কোনো রাজনীতি করতে পারবে না। কি মামুর বাড়ির আবদার, কি সুন্দর! যেন মসজিদের ইমামেরা এখানে বাড়া থাকে, এরা রোহিঙ্গা। মসজিদের সভাপতি সব দল করতে পারবে, যে দল মনে চায়। মসজিদের সেক্রেটারি সব দল করতে পারবে, যে দল মনে চায়। আওয়ামী লীগ করতে পারবে, বিএনপি করতে পারবে, জাতীয় পার্টি করতে পারবে, আর যত যার ইচ্ছা মতো করতে পারবে। কিন্তু ইমাম সাহেব করতে পারবে না। ইমাম সাহেব বউ, ইমাম সাহেব মসজিদ কমিটির দায়ের তলের মাছ। মুসল্লিরা 20 টাকা চাঁদা দিত, ইমাম সাহেব মুসল্লিদের দায়ের তলের মাছ, তাদের ঘরের বধূ। গমটা টেনে থাকবে, একটা হাজি গামছা দিই যেন একদম মুখ না দেখা যায়। ইমাম সাহেবরা এভাবে আসা উচিত। ইমাম সাহেবরা তো হাজি গামছা পড়ে না? আমি পড়ি না আর কি, আমি এলিম কালাম নাই হিসাবে। বুজুর্গরা পড়ে, আমি মনে করি ওনাদের নাকও যেন না দেখা যায়, এভাবে পড়া উচিত। কারণ ওনাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। রাজনীতি কমিটি সবাই করতে পারবে, মুসল্লিরা সবাই করতে পারবে। অনেক কমিটির লোকেরা বলে আমাদের হুজুর কোনো দল করে না, আমাদের হুজুর অনেক ভালো, আমাদের হুজুর কোনো দল করে না। আমি বলি কোনো দল করে না শুধু শয়তানে। মানুষকে আল্লাহ পলিটিক্যাল অধিকার দিয়েছেন। মানুষ হচ্ছে সোশ্যাল অ্যানিমেল, মানুষ সামাজিক জীব। মানুষ রাজনীতিকে ধারণ করে, মানুষ আওয়ামী লীগ করবে, মানুষ বিএনপি করবে, মানুষ জামাত ইসলাম করবে, মানুষ জাতীয় পার্টি করবে। আপনার হুজুর কোনো দল করে না, আপনার হুজুর শয়তান। আপনি কোনো দল করেন না, এটা কোন কথা? আপনাকে দল করা লাগবে। বাংলাদেশের মানুষ কোনো দল করে না, এটা কি? আমি বলি যে ওই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, যে ইমামের কোনো দল নাই। এক দল তো করতে হবে, হক এবং বাতিল একদিকে ইমাম সাহেবকে যেতে হবে। ইমাম সাহেব কোনো দল করে না। কি ননাঞ্জা বান্দা ইমাম সাহেব! এরকম ননাঞ্জার পিছনে নামাজ পড়া জায়েজ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মিশন কি নিয়ে এসেছেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআন শুধু পড়ে শোনান নাই, কোরআনের সমাজ কায়েম করেছেন।